গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর আর সোমবার, আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তা দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমি কিছুটা দূর হেঁটে এসে তারপর বাস স্ট্যান্ডে চলে এসেছি। তারপর বাসে করে আমি যাব, আর আমাদের একটা বিশেষ জরুরি কাজ আছে, সেই জন্য বেরিয়েছি। সেই কাজটা আজকে করব বলে। তা দেখো, এই যে বাস স্ট্যান্ডে দেখো, এখানে এই যে বটা দেখতে পাচ্ছ না, এটা হয়ে খুব সুবিধা হয়েছে জানো তো। আগে এখানটা দিয়ে রাস্তা এপার ওপার করতে খুব অসুবিধা হতো, এত যানজট ছিল। তা এখন এটা করে অনেক সুবিধা হয়েছে যাতায়াত করার, বা অ্যাক্সিডেন্টটাও অনেকটা কমেছে। তারপর দেখো বন্ধুরা, বাস পেয়ে গেছি, আর বাসে করে এখন আমি যাচ্ছি। আর যেতে যেতে এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো এই সিনারিটা আমাকে এত ভালো লাগে। যেতে যেতে তাই সিনারিগুলো আমি আমার ভালো লাগা জিনিসগুলো তুলে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। দুপাশে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নীল জল। কত অপূর্ব লাগছে, তা নয় বন্ধুরা? আর দেখো, এখন ধান চাষ হয়েছে, ধান জমি, গাছপালা সব কিছুই, আর সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আর নীল আকাশ, শরতের নীল আকাশ, কি ভালোই লাগছে, তাই না বন্ধুরা, বলো? তা দেখো বন্ধুরা, তারপর আমি নেমে পড়েছি বাস থেকে নেমে অফিসে গিয়েছিলাম। সেখানে কাজকর্ম সারা হয়ে গেছে। তারপর এখানে একটা ব্যাংক আছে, আর ব্যাংকে আমার ছেলের একটু দরকার আছে, ও মেটাচ্ছে। আমিও গিয়েছিলাম, তারপর একটু বেরিয়ে এলাম, আর এসে এখানটা দাঁড়িয়ে দেখছি। তা দেখো বন্ধুরা, এই একটা প্যান্ডেল হচ্ছে, দুর্গা ঠাকুরের প্যান্ডেল, বাঁশ বাঁধা চলছে। কত সুন্দর করে একটার পর একটা বাঁশ দিয়ে দিয়ে তৈরি করছে দেখো, আর মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করছে। কত কষ্ট, রোদে গরমে, আর তৈরি হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগে প্যান্ডেলগুলো দেখতে। তাই ওনাদেরকে বাহবা দিই, এত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানানোর জন্য। বিভিন্ন জায়গায় এখন প্যান্ডেল তৈরি হচ্ছে দুর্গা পুজোর জন্য। বন্ধুরা, এই আসছি, মানে এই না, কিছুক্ষণ আগে এসেছি, ফিরলাম। ফিরে তাড়াতাড়ি করে কাপড় টাপড় ছেড়ে নিয়ে একটু আলু সিদ্ধ ভাত আর ডাল করে নিয়েছে। আর কিছু সম্ভব নয়, অনেক বেলা হয়ে গেছে। তারপর এই স্নান করে এলাম। এই যে স্নান করে এসে আর চুলটা এইমাত্র মুছলাম, মুছে আর সিঁদুর পরে আর তোমাদের সাথে দেখা করছি। তা এরপর খেতে দেবো। তাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এবার আমি ভাতটা বেড়ে নিই। ওই ডাল আর আলু সিদ্ধ ভালো করে পেঁয়াজ ভাজা করে নিয়েছি, লঙ্কা জিরে এসব দিয়ে, সেটাই খাওয়া হবে। একটু মেখে নিয়ে এবার আমি ভাতটা দিয়ে দিই বন্ধুরা। আর দেখো, এই যে ডাল করে নিয়েছি, একদম পেঁয়াজ ভাজা করে সাঁতুলেও নিয়েছি, কারণ একটুবার মুখরোচক না হলে খাবোই বা কী করে। আর বেশি কিছু করতে পারলাম না গো, অনেক তো বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজছে জানো। তা আলু সেদ্ধটা এখন মেখে নিচ্ছি ভালো করে, পেঁয়াজ লঙ্কা সব কিছু ভেজে নিয়েছিলাম জিরে, সেটা দিয়ে মেখে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমি যা করি সেটাই তো তোমাদেরকে দেখাই বন্ধুরা। আর দেখো, আর রোদে গরমে এসে আর মানে শরীরে কিছু নেই, মুখ চোখ যেন কালো ভূত হয়ে গেছে। তা দেখো বন্ধুরা, সেই দুর্গা পুজোর প্যান্ডেল বাঁধা হচ্ছে, তাই ভাবছি যে এত সুন্দর করে করে, আর আমরা এগুলো যখন দেখতে যাই, প্রতিমা দেখি, প্যান্ডেল দেখি, কত আনন্দ পাই। তা ওরাই হচ্ছে শিল্পী গো, ওরাই হচ্ছে শিল্পী, আমাদের আনন্দ দেওয়ার জন্য। আর নিজেদের, ওদেরও কিছু রোজগার হলো, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রোজগার করে। দেখো, আলু সিদ্ধটা ভালো করে মেখে নিলাম। আর একার দিন কিন্তু খারাপ লাগে না, তাড়াতাড়ির মাঝে এরকম খাবার খেতে খারাপ কিছু লাগে না। আর আমার বাড়িতে যে খাবার জ্বালাও নেই, এরাও পরিস্থিতিগুলো বোঝে, আর আমরা সবাই মিলেই গিয়েছিলাম জানো তো। তা আলু সিদ্ধগুলো মেখে নিয়ে একবারে শেপ করে নিচ্ছি,
ওই হয়েছে আর কি কোনো রকমে। তা চলো এবার আমি ভাতটা বেড়ে নিই, তোমরা দেখতে থাকো। আর দেখো না, এত গলায় ব্যথা হয়েছে না, কথা বলছি তো, কথাগুলো হয়তো শুনতে তোমাদের কেমন লাগবে বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি ভালো করে বলার, কিন্তু গলাটা মানে বেশ ব্যথা ব্যথা করছে। আর কোথাও থেকে এসে দেখবে একটু চান না করলে মানে কষ্ট হয়, গরমও লাগছে, আর যাওয়ার সময় চান করে যাওয়াও হয়নি, তাই এসে ভালো করে মাথায় জল দিয়ে চান করতে, তবে যেন শরীরটা একটু আরাম হলো। তা দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিলাম আর আলু সিদ্ধ আর কিছু শশা ছিল, শশা কেটে নিয়েছি। আর শশাটা না আমাদের বেশ ভালোই লাগে খেতে, জানো তো, ভাতের সাথেও ভালো লাগে স্যালাড হিসেবে, আবার মুড়ির সাথেও ভালো লাগে, তাই একটু শশা কেটে নিলাম। আর এই যে ডাল। আর এত দুপুরে খিদের সময় এটাই মনে হয় যেন মানে অমূল্য রতন, যেটা পেয়েছি সেটাই আনন্দ। যাই হোক, নিজেই করে নিলাম এসে। আবার আমার ছেলে বলে, মা তুমি কষ্ট করে এসেছো, ও দেখে মা তো আলা হয়ে যায়, তাই ও বলছে মা দাঁড়াও আমি বসিয়ে দিচ্ছি। আমি না না, তোকে বসাতে হবে না, আমিই বসিয়ে দিচ্ছি। ও আবার আমাকে আলুগুলো ছাড়িয়ে দিল, মানে যার দ্বারা যেটা হয়, তার যেটুকু সহানুভূতি পাই মনটা আমার ভরে যায়। ছেলে ভাবে মায়ের কষ্ট হচ্ছে, আর মা ভাবে যে না না ছেলের কষ্ট হচ্ছে, এই চলে আমাদের মায়ে আর ছেলে। আর ওর বাপি আসছে, আমাদের কাজটা হয়ে যাওয়ার পরই আমরা আগে চলে এসেছি, আর ওর বাপি পরের বাসে আসবে, ওর আরেকটু কাজ বাকি আছে, সেই জন্য রয়ে গেছে। আর আমাতে আর আমার ছেলেতে একটু আগে চলে এসেছি। তাও এসেছি মানে আমি এসে এত বেলা হয়ে গেছে, ওর বাপি আসতে আবার আরেকটু বেলা হয়েছে। তা দেখো এখন আমি সেলাই করতে বসে গেছি, খাওয়া দাওয়ার পর এইগুলো সেলাই করতে বসেছি। কিছু পাড় বসানো ছিল, এই যে এগুলো এই ঠাকুরের আসন হিসাবে ব্যবহার করবে, সেই জন্য। তা সেই জন্য এই পাড়গুলো সব বসিয়ে দিলাম, অনেকগুলোই ছিল, 4-5টা ছিল, সেগুলো বসিয়ে দিলাম। আর আমার কিছু বন্ধুদের সাথে গল্প করতে করতে, তা দেখো এই যে এতগুলো বসালাম। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর বেশি বড় করলাম না বন্ধুরা, ফুল ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ আমি শেষ করছি। আবার দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে দেখো, ফাইনালি একবার তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম। সকাল থেকে আর রাত পর্যন্ত কাজ করতে পারলেই হলো, আর কাজের মধ্যেই আমি আনন্দ পাই। আজ আসি, টাটা।